আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 27 নম্বর কবিরা গুনাহ সেটা হলো আল মিকাস। মিকাস হলো সাদাবাজি করা, মানুষের থেকে অন্যায়ভাবে সাদা তোলা। মানে এখানে মানুষ এই টাকাটা দেওয়ার কথা না, কিন্তু আমি জোর করে মানুষের থেকে টাকা এটা আদায় করতেছি। এটাকে আরবি ভাষায় বলা হয় মিকাস। আর যা এই কাজ করে তাকে বলা হয় মাকেস, জমা হলো মুক্কাস। এখানে সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা মানুষের উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে মানুষের থেকে জমিনে বিভিন্ন কিছু প্রত্যাশা করে, মানুষের থেকে আদায় করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে আযাবে আলীম। অর্থাৎ এই চাঁদাবাজি করা, এটার জন্য আল্লাহ পাক বলছেন আযাবে আলীমের ব্যবস্থা আছে। সুনান আবু দাউদের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকসিন, চাঁদাবাজেরা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। আমাদের সমাজে কত রকমের চাঁদাবাজি আমরা দেখি না? হ্যাঁ, জোরপূর্বক চাঁদাবাজি। জি হ্যাঁ, কত রকমের আছে, বিভিন্ন ধরনের। এটা হলো সাহিবু মাকস, যারা এভাবে জনগণ থেকে অন্যায়ভাবে, যেটা তার দেওয়া বাধ্যতামূলক না, তারপরেও তার থেকে আদায় করতেছে, এই সাহিবু মাকস যারা হবে, আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ এটা বড় ধরনের কবিরা গুনাহ। এরপরে আপনার এই চাঁদাবাজি করে এই সম্পদ যদি কেউ বক্ষণ করে, তাহলে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা হালাল জিনিসও হারামের মধ্যে ঢোকার আশঙ্কায় 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিতাম আমরা। হালাল জিনিস, বৈধ জিনিস, কিন্তু হারামে নিপতিত হওয়ার আশঙ্কায় 10 ভাগের 9 ভাগ হালাল ছেড়ে দিতাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এক লোকমা হারাম খাবার খাবে, যার পেটে 1 লোকমা হারাম যাবে, সে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবং যেই শরীর হারাম গাজা দিয়ে মোটা তাজা হবে, ওই শরীরও জান্নাতে যাবে না। এই কারণে আমরা হালাল জিনিসও ছাড়ি দিতাম হারামে ঢোকার আশঙ্কায়। তাহলে এই চাঁদাবাজি করে উপার্জন করা, এটাও একটা কবিরা গুনাহ।